হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে নিয়ে এলাম নতুন একটা রেসিপি। আজকে আমি বানাবো বান মাছের ঝোল। তো এই মাছটাকে আমরা বান মাছ বলি, অনেকে অনেক ধরনের নামে জানে। তোমরা কী নামে বলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো মাছগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছটা দিয়ে আমি ঝোল রান্না করব খুবই কম মশলায় আর কম তেলে, আর খেতে দারুণ লাগে বন্ধুরা। তো চলো দেখে নেওয়া যাক মাছের ঝোলটা আমি কীভাবে বানাই। এখানে মশলা আমি নিয়ে নিয়েছি একটু আদা, আর নিয়ে নিলাম কয়েক কলি রসুন। এই আদা রসুনটা আমি বেটে নেব। এদিকে গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। আর যেহেতু মাছটা আমি ভেজে নেব সেই জন্য মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। লবণ হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে মাছের ভেতরে লবণটা খুব ভালোভাবে পৌঁছে যায়। আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। আর মাছটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব, খুব কড়া করে মাছগুলো ভাজবো না। তো মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে আমি অপর সাইডটাও ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেল, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর বাকি যে মাছগুলো ছিল ওই একইভাবেই আমি ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইতে আমি দিয়ে দেব সামান্য আর একটু তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে। জিরেটা ভালোভাবে ফুটে গেলে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল। জলটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলাটা কষানো হবে এর টেস্টটা ততই ভালো হবে। তো এখন দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা তোমরা তোমাদের টেস্ট অনুসারে দিও। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর সব শেষে দিলাম স্বাদ মতো লবণ। তো সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। তো একটু সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিলে মাছের ঝোলের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো চিনিটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। আর মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পারছো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। আর জলটা খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। তো দেখতে পারছো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছটা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব। মিশিয়ে আমি 5 থেকে 6 মিনিট এভাবে আমি মাছটাকে ফুটিয়ে নেব। তো 5-6 মিনিট বাদে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমি একটা ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্নাটা করে নেব যাতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 4-5 মিনিট পরে আমি ফিরে এলাম। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আবার আমি 4 থেকে 5 মিনিট এভাবেই খোলা ফুটিয়ে নেব। আর উপর থেকে এখন একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু মশলাটাকে ফুটিয়ে নেব যাতে গরম মশলার ফ্লেভারটা মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখো বন্ধুরা, বান মাছের রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতেও দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন রেসিপির সঙ্গে।